গল্পে গল্পে কৃষ্ণ কথা। এক নগরে দুই বৃদ্ধা পাশাপাশি থাকত। দুই বৃদ্ধার মধ্যে একজন ছিল হিন্দু, সে লাড্ডু গোপালের সেবা করত। অন্যজন ছিল জৈন, সে তার মতো পুজো করত। তাদের দুজনের মধ্যে খুব ভাব ছিল। একদিন হিন্দু বৃদ্ধা তীর্থে যাওয়ার মনস্থির করল, কিন্তু লাড্ডু গোপালকে সাথে নিয়ে যাওয়া সম্ভব ছিল না। তাই সে তার গোপালের সেবার ভার ওই জৈন বৃদ্ধার উপরে দিল। যেহেতু সে জৈন ছিল, তাই নিয়মকানুন তার জানা ছিল না। হিন্দু বৃদ্ধা তখন তাকে নিয়মকানুন সব শিখিয়েও দিল। জৈন বৃদ্ধা এই ভার পেয়ে অত্যন্ত খুশি হলো। সে পরমানন্দে এই ভার গ্রহণ করল। যেদিন হিন্দু বৃদ্ধা চলে গেল, ওই দিন রাত্রে ওই জৈন বৃদ্ধা এসে শিখিয়ে দেওয়া অনুসারে গোপালের শয্যা দিল। পরদিন আবার এলো গোপালের সেবা করতে। গোপালকে স্নান করাতে যাবে, তার জন্য গোপালের পরনের বস্ত্র খুলছিল। বস্ত্র খুলতে গিয়ে দেখে তো সে একেবারে অবাক। দেখে যে গোপালের পা দুটো পিছন দিকে ভাঁজ করা। যেহেতু সে ছিল জৈন আর সে গোপালকে আগে কখনোই বস্ত্র ছাড়া দেখেনি, তাই গোপাল যে হাঁটু ভেঙে হামাগুড়ি দেয় এটা তার জানা ছিল না। বৃদ্ধা তো মহা চিন্তায় পড়ল, কারণ সে ওই হিন্দু বৃদ্ধাকে বলতে শুনেছিল যে গোপাল খুবই জীবন্ত এবং সে ভক্তের কাছে সাড়া দেয়। তাই সে বড় ভাবনায় পড়ল। সে মনে মনে ভাবতে লাগলো, নিশ্চয়ই কাল রাতে আমি চলে যাওয়ার পর সে চুপি চুপি উঠে খেলা করেছিল আর খেলতে গিয়েই পা মুচকে ব্যথা পেয়েছে। সে খুব ব্যস্ত হয়ে বলতে লাগলো, ও গোপাল, তোমার কি হয়েছে বাবা? খেলতে গিয়ে ব্যথা পেয়েছো বুঝি? আহারে, খুব কষ্ট হচ্ছে তোমার, তাই না? একটু অপেক্ষা করো, আমি তোমার পায়ে মলম দিয়ে মালিশ করে দেব। তখন দেখবে তোমার পা আবার ঠিক হয়ে গেছে, তুমি আবার খেলতে পারবে। তারপর সে রোজ সেবা করার সময় অতি যত্ন সহকারে মলম দিয়ে গোপালের পা মালিশ করে দিতে লাগলো, আর করুণা ভরে গোপালের কষ্ট অনুভব করতে করতে কাঁদতে লাগলো। এভাবে এক সপ্তাহ ধরে সে গোপালের শুশ্রূষা করতে লাগলো, কিন্তু পা ঠিক হচ্ছে না দেখে আরও ব্যথিত হতে লাগলো। বৃদ্ধার ভক্তি দেখে ভক্তবৎসল ভগবান আর থাকতে পারলেন না। তিনি তখন তার প্রেমের কৃপা বর্ষণ করলেন ওই বৃদ্ধার উপর। পরদিন বৃদ্ধা এসে দেখে যে গোপালের পা ঠিক হয়ে গেছে, সে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। বৃদ্ধা তো তখন মহা খুশি। তারপর সে ওই হিন্দু বৃদ্ধা আসার জন্য প্রতীক্ষা করতে লাগলো। এদিকে হিন্দু বৃদ্ধা তীর্থ সম্পন্ন করে ফিরে আসে। এসে তার ঘরে ঢুকে গোপালের কাছে গিয়ে গোপালকে দেখে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। ভাবতে থাকে, এটা কার মূরতি? তৎক্ষণাৎ সে ওই জৈন বৃদ্ধার কাছে দৌড়ে যায় আর বলে, বোন, আমার গোপাল কোথায়? বৃদ্ধা বলে, কেন বোন? ও তো তোমার ঘরেই আছে, এইমাত্র খাইয়ে এলাম তাকে, সেখানেই তো ছিল। হিন্দু বৃদ্ধা বলল, কিন্তু বোন, আমার গোপাল তো হামাগুড়ি দিত, এটা তো সোজা হয়ে দাঁড়িয়ে আছে। জৈন বৃদ্ধা তা শুনে তখন গালে হাত দিয়ে বসে পড়ে। সে তখন সবটাই বুঝতে পারে। অতঃপর সে ওই হিন্দু বৃদ্ধাকে সবিস্তারে পুরো ঘটনা বলে। হিন্দু বৃদ্ধা সব শুনে তখন গোপালের চরণে লুটিয়ে পড়ে, বলে, গোপাল, তোমার লীলা বোঝা দায় প্রভু। আমি কত সেবা করলাম তোমার, কিন্তু তোমার কৃপা পেলাম না। তারপর ওই জৈন বৃদ্ধাকে বলল, তুমি বড়ই ভাগ্যবতী বোন, আমার গোপাল তোমার ভক্তিতে সাড়া না দিয়ে পারল না। সত্যিই তুমি ধন্যা হে বোন। ভগবানকে শুধু ভক্তি আর মনের বিশ্বাসের মাধ্যমেই লাভ করা যায়। জয় শ্রীকৃষ্ণ। আমার গোপুকে আপনারা সবাই খুব খুব ভালোবাসবেন।